ডে 25 শর্টসে সবাইকেই স্বাগত। তো আজকে আমরা চলে যাচ্ছি তিনচুলে থেকে কালিম্পং। আর ওয়েদারটা তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, আর মিস করবো জায়গাটাকে। তো সকাল সকাল খেয়ে নিলাম এক গামলা চা, খেয়ে আবার সেই পাইন বনের মধ্যে থেকে চলে যাচ্ছি। আর একটা অসাধারণ অভিজ্ঞতা, সত্যি একটা গা ছমছমে প্লাস খুব সুন্দর অভিজ্ঞতা হয়। আর চা বাগান দেখতেই পাচ্ছ, আর এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি কারণ আবার সেই ঢালু রাস্তা। আর আমি জানি না কেন এই তিস্তা রিভার দেখলেই আমার প্রচণ্ড বেশি ভয় করে, মনে হয় যেন পড়ে যাবো। আর এখানে দেখো একটা বান্দার পুছ নড়াতে নড়াতে চলে যাচ্ছে। তারপর ভরে নিলাম একটু তেল, কারণ অনেকটাই রাস্তা বাকি। আর এই রাস্তার সৌন্দর্যটা তো অসাধারণ। আর তারপর আমরা আজকে আছি হচ্ছে মাউন্টেন পাইন ভিস্তা হোমস্টেটের ডিটেলস সব কিছু তোমাদের বড় ভিডিওটা দিয়ে দেবো। তো ইউটিউবে গিয়ে কিন্তু সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে। আর এখান থেকে চাটা খেয়ে নিলাম, এখানের চাটা কিন্তু অসাধারণ ছিল। আর চাটা খেয়েই বেরিয়ে গেলাম বজরংবলীজির কাছে দর্শন করতে। আর একটা বন্ধুর কুকুর এখানে আমাদেরকে নিতে এসছে বজরংবলীজির কাছে। তারপর আমরা একটু পুজো টুজো দিলাম। আর এখানে এসে কিন্তু মনটা অনেকটা ভালো হয়ে গেছিলো, আর এতক্ষণের যে ক্লান্তি সবটাই দূর হয়ে গেছিলো। তারপর দেখো এখানে লাঞ্চ করে নিয়েছিলাম, করে আমরা চলে গেছিলাম ডেলো পার্কে। আর এই ফুলটার নাম যদি তোমরা জেনে থাকো আমাকে কমেন্টে জানিও তো। আর ডেলো পার্কটাও কিন্তু খুব সুন্দর ছিল, সাইট সিনের মধ্যে কিন্তু তোমরা এখানে যেতেই পারো। আর বাই দ্য ওয়ে আমাদের হোমস্টেটা কিন্তু কালিম্পং থেকে একটু অফবিট ভার্মিকে ছিল। এখান থেকে এখন মোমো এবং এখানে ফাম্বি বলে এই জিনিসটাকে, এটা খেয়ে নিয়েছিলাম। আমার একদম ভালো লাগেনি গায়ে, খুব বাজে খেতে ছিল, তোমরা খেও না। তারপরে দেখো এখানে এসে একটা দিদি ছিল হোমস্টেতে, আমাকে দিয়েছিল এখানে পিচ খেতে, অসাধারণ খেতে ছিল, মিষ্টি ছিল খুব। তারপরে খেয়ে নিয়েছিলাম একটু কফি, আর এখানকার কফিটা কিন্তু দারুণ ছিল, আমরা দুবার এক্সট্রা চেয়ে খেয়েছি। তারপরে দিয়ে দিয়েছিল এক গামলা ভেজ পকোড়া, যেটা খেতে খেতে এখানে আমি বসেছিলাম, আর ভালোই লাগছিল বেশ। তারপর ডিনারটা খেয়ে নিয়েছি। তো চলো, এরকম ভিডিও দেখতে গেলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। টাটা।